তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। মানুষ ও জিন জাতি তার ইবাদত করবে। ইবাদতের সীমারেখা, বর্ডার কি হবে? সেই বর্ডার ও সীমানা হিসেবে তিনি মানুষ ও জিন জাতিকে দিন, ধর্ম দান করেছেন। এই ধর্মের আলোকে মানুষ ও জিন জাতি ইবাদত করবে। প্রতিটি ধর্মের কিছু নিয়ম কানুন থাকে। এই নিয়ম কানুনগুলো তো সাধারণ মানুষরা বুঝবে না, তাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন আমাদের জন্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের বর্ডার হিসেবে ইসলাম ধর্ম দিয়েছেন। ইসলাম ধর্মেরও কিছু নিয়ম কানুন আছে, রীতিনীতি আছে। তো সেই নিয়ম কানুনগুলো আল্লাহর রাসূল আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন এবং সেই নিয়মের আলোকে তিনি ইবাদত করেছেন এবং আমাদেরকে ইবাদত করার আদেশ দিয়েছেন। ইসলামের দাবি, আমরা যারা মুসলমান আছি তারা সবাই সেই নিয়ম কানুনগুলোর আলোকেই ইবাদত করব। সুতরাং রাসূল যেভাবে নামাজ পড়ছেন আমাদের উচিত সেভাবে নামাজ পড়া। রাসূল যেভাবে রোজা করেছেন সেই তরিকায় রোজা আদায় করা, যেই তরিকায় হজ করেছেন সেই তরিকায় হজ করা, যেই তরিকায় পদ্ধতিতে যাকাত দিয়েছেন সেই পদ্ধতিতেই যাকাত আদায় করা। আফসোসের বিষয় হলো যে আমরা যারা মুসলমান আছি তাদের অধিকাংশই রাসূলের পূর্ণ নিয়ম কানুন মানি না, অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া। আবার অল্প সংখ্যক কিছু মানুষ আমরা যারা এই নিয়ম কানুনগুলো মানি তাও মাঝে মাঝে আমরা ছেড়ে দিই এবং ইসলামিক যে নিয়ম কানুন সেগুলো কখনো কখনো ফলো করি। তো আমরা যে মাঝে মাঝে ইসলামিক যে নিয়ম কানুন, রীতিনীতি আছে, অপসংস্কৃতি আছে, যেগুলো আমরা মাঝে মাঝে পালন করি, সেগুলোর একটি হচ্ছে 31st নাইট, যেটি সামনে বুধবার, সম্ভবত বুধবার, সামনে বুধবারে আসছে দিনটি। তো যেহেতু আমরা মাঝে মাঝে এই উৎসবটি পালন করি, অপসংস্কৃতি পালন করি, তাই আমাদের জানা উচিত যে 31st নাইট কি, কাকে বলে এবং শরীয়ত কি বলে এই 31st নাইট পালন করার ব্যাপারে। 31st নাইটের দ্বারা উদ্দেশ্য হলো 31শে ডিসেম্বরের দিবাগত রাত্রি। 31শে ডিসেম্বর, যেহেতু আজকে আমাদের 26 তারিখ ডিসেম্বর মাসের, তাই সামনে বুধবার হয়, বুধবারের দিবাগত রাত্রি। এই 31st নাইট উৎসব বা পালনের দ্বারা উদ্দেশ্য কি? পালনের দ্বারা উদ্দেশ্য হলো 31শে ডিসেম্বরের রাত্রি জেগে চলতি বছরকে বিদায় জানানো এবং রাত 12টার সময় গান বাজনা, ফটকাবাজি, আতশবাজি ও অপসংস্কৃতির মাধ্যমে নববর্ষকে বরণ করা, হ্যাপি নিউ ইয়ার পালন করা। এটাই হচ্ছে 31st নাইট পালন করার অর্থ বা উদ্দেশ্য। শরীয়ত 31st নাইট পালন করার হুকুম সম্পর্কে কি বলে এটা আমরা জানবো। তার আগে 31st নাইটের সংক্ষিপ্ত ইতিহাস জানি। 31st নাইটের সূচনা কখন থেকে হলো? আমরা যে ইংরেজি নববর্ষ গণনা করি, এর সূচনা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন তখন থেকে এই ইংরেজি সনের গণনা শুরু। তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 800 বছর পূর্বে প্রাচীন পারস্যের পরাক্রমশালী বাদশাহ
নাম ছিল তার জামশিদ। এই জামশিদ সর্বপ্রথম নববর্ষের পালনের সূচনা করে। পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৪৬ বছর পূর্বে ব্যাবিলনের বাদশাহ সে এই ইংরেজি নববর্ষ পালনের সূচনা করে। তারপরে এই ইংরেজি নববর্ষটা যে কোনো তারিখে পালন করা হতো। 1582 খ্রিস্টাব্দ সালে গ্রেগনিয়ার নামক একজন ব্যক্তি, আমরা যে ক্যালেন্ডার তারিখ গণনা করি এই ক্যালেন্ডারের প্রবর্তন করেন। তখন উনি 1 জানুয়ারিকে নববর্ষের তারিখ হিসাবে ঘোষণা করেন। তারপর থেকে নির্দিষ্ট তারিখ অর্থাৎ 1 জানুয়ারিতে এই হ্যাপি নিউ ইয়ার বা নববর্ষ এর পালন শুরু হয় সারা বিশ্বে। বাংলাদেশেও ছিল, তবে ব্যাপকভাবে ছিল না। ব্যাপকতা শুরু হলো কখন? 2000 সালের 31শে ডিসেম্বর রাত 12টার সময় এই বাংলাদেশের এটা ব্যাপকতা ঘটে। তারপর থেকে এখন অবধি এই 31st নাইট বাংলাদেশের মানুষরাও অপসংস্কৃতি হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবাই পালন করে। এখন আমাদের জানার দরকার এই 31st নাইট যেটি হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করি, শরীয়ত কি বলে? শরীয়ত বলে যে 31st নাইট পালন করা সম্পূর্ণ হারাম। হারাম কেন? বিভিন্ন কারণে হারাম। এক নম্বর কারণ হলো যে 31st নাইট যে ব্যক্তি পালন করবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। শরীয়তে এমন কাজ যে কাজ করলে পরকালে ক্ষতিগ্রস্ত হবে সেই কাজ করা সম্পূর্ণ হারাম। সুতরাং 31st নাইট পালন করা সম্পূর্ণ হারাম। সূরা আলে ইমরানের 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নিকটে সব ধর্মের মধ্য থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সূরা আলে ইমরানের 85 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি এই মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে, অন্য কোনো ধর্মের নিয়ম কানুন মানবে, ফলো করবে, ফালান ইউকবালা মিনহু, তার সেই ধর্ম, তার সেই রীতিনীতি কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুধু তাই না, তার ধর্ম গ্রহণ করা হবে না, পাশাপাশি সে পরকালে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা আসে যে 31st নাইট পালন যে করবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী। 31st নাইট হারাম হওয়ার 2 নং কারণ হলো যে এই 31st নাইট পালন করার মাধ্যমে ইহুদি নাসারা মুশরিক কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা হয়। আর শরীয়তের হুকুম হলো যে বিধর্মী যারা আছে এদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। একজন মুসলমান কোনো বিধর্মীকে জানে জিগার দোস্ত বন্ধুরূপে কখনো গ্রহণ করতে পারে না। সূরা মায়েদার 57 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু, তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, ওই সব ব্যক্তিদের যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলার বস্তু বানিয়েছে। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, যে সব ব্যক্তিদের তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তথা ইহুদি নাসারাদের, ওয়াল কুফফার আউলিয়া, এবং কাফেরদের, অর্থাৎ ইহুদি নাসারা এবং যারা কাফের আছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। ওয়াত্তাকুল্লাহা,
এবং তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে, অর্থাৎ তাদের রীতিনীতি, তাদের নিয়ম কানুন পালনের মাধ্যমে তাদেরকে বন্ধু গ্রহণ করতে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হও। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা বিধর্মী আছে এদের নিয়ম কানুন, এদের রীতিনীতি পালনের মাধ্যমে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। যেহেতু এই 31st নাইট এটা একটি অপসংস্কৃতি, বিধর্মীদের কালচার, তাই এটি যখন কোনো মুসলমান পালন করবে তখন সে যেন একজন কাফের মুশরিককে বন্ধুরূপে গ্রহণ করবে। সুতরাং এটা হারাম। 31st নাইট হারাম হওয়ার 3 নং কারণ হলো 31st নাইট পালন করতে, আয়োজন করতে একটি খরচ আছে। অনেকেই অনেকভাবে এটি পালন করে, কেউ সাধারণভাবে পালন করে, আবার কেউ জাঁকজমকপূর্ণভাবে পালন করে। তো যেভাবেই করুক না কেন, কোনো না কোনো একটি খরচ আছে। তো এই খরচ এটা পুরোটাই অপব্যয়, আর ইসলামে অপব্যয় হারাম করা হয়েছে। সুতরাং 31st নাইট হারাম হবে। অপব্যয় যে হারাম তার প্রমাণ কি? প্রমাণ হলো সূরা আরাফের 31 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের সৌন্দর্যতা গ্রহণ করো, অর্থাৎ তোমরা ভালোভাবে তোমাদের সতরগুলো ঢাকো, ভালো পোশাক করো। ইনদা কুল্লি সালাতিন, প্রতি নামাজের সময়, চাই সে নামাজটি ফরজ হোক কিংবা নফল হোক। ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু, এবং তোমরা আল্লাহর দেওয়া হালাল রিজিক থেকে ভক্ষণ করো। ওয়াশরাবু, এবং তোমরা পানীয় পান করো। ওয়ালা তুসরিফু, তবে তোমরা এই 3 কাজ করতে কোনো অপব্যয় করবে না। অর্থাৎ সতর ঢাকতে যে কাপড় পরিধান করবে, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো, এর চাইতে বেশি খরচ করবে না। পানি পান করছো, যতটুকু প্রয়োজন ততটুকু পানি পান করো, অতিরিক্ত খরচ করবে না। এবং যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু খাবার খাও, খাবার নষ্ট করবে না। এই 3 জিনিস যদিও বৈধ, কিন্তু যখনই অতিরিক্ত করবা তখন এটা অপব্যয়। ওয়ালা তুসরিফু, সুতরাং তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা যে আল্লাহ তাআলা অপব্যয়কারীকে কখনোই পছন্দ করেন না। তো এই আয়াতের মধ্যে 3 কথা আল্লাহ তাআলা বলছেন, বৈধ কথা, যে তোমরা এই 3 কাজ করো। এক হলো সতর ঢাকো। আইয়ামে জাহিলিয়তে কাফেররা যখন তওয়াফ করত, তখন ওই সময় উলঙ্গ হয়ে কাবা শরীফে তওয়াফ করত, নাউজুবিল্লাহ। তো ওই সময় আল্লাহ তাআলা বলছে যে মুসলমানরা তোমরা যখন তওয়াফ করবা তখন ওই সময় তোমাদের সতর ঢাকবা। আবার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের হালাল যে খাবার, সেই খাবার থেকে খাবার গ্রহণ করো। 2 নম্বর। 3 নম্বর হলো যে তোমরা পানীয় পান করো। আল্লাহ এই 3 বিধান বলার পরে বলতেছে 3 কাজ অবশ্যই জরুরি আমার বান্দাদের জন্য। তবে লক্ষ্য রাখবা যে সতর ঢাকতে যতটুকু কাপড়, এর বেশি কাপড় বেশি খরচ করবে না। আবার যতটুকু খাবারের দরকার ততটুকু খাবার খাও, বেশি খাবার নিয়ে নষ্ট করিও না। আবার যেখানে পানির দরকার আছে, হাফ গ্লাস তুমি 1 গ্লাস নিয়ে অর্ধেক গ্লাস পান করলা, অর্ধেক খরচ করলা, এটা করবে না। তো এই 3 কাজ বৈধ। এই বৈধ 3 কাজ, বৈধ 3 কাজে আল্লাহ তাআলা অপব্যয়কে হারাম করছেন। তো 31st নাইট বা এই ধরনের যে অপসংস্কৃতিগুলো আছে যেগুলো টোটালি হারাম, সেখানে 4 আনা পয়সা খরচ করাও এটা হারাম, কারণ এটা পুরোটাই অপব্যয়। সুতরাং এর থেকে বুঝে আসে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করা সম্পূর্ণ হারাম। 4 নং কারণ হলো এই অপসংস্কৃতি যে পালন করে সে কাফের মুশরিকদের সাদৃশ্য হলো। আর ইসলামে কাফের মুশরিকদের সাদৃশ্যতা অবলম্বন করা হারাম করা হয়েছে। সুতরাং 31st নাইট এটা হারাম।
সুনান আবি দাউদ এই কিতাবের 4031 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে ব্যক্তি তার স্বজাতি মধ্যে গণিত হবে না, বরং যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের মধ্যে গণ্য করা হবে। সুতরাং কোনো মুসলমান যখন 31st নাইট পালন করা হবে তখন তার কর্মের মাধ্যমে তাকে যেন মুসলমান গণনা করা হবে না, রীতিনীতির দিক দিয়ে সে যেন বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো যেহেতু সাদৃশ্য অবলম্বন হয় একজন মুসলমানের কাফের মুশরিকদের সাথে, এই জন্য কাজ হারাম। 31st নাইট হারাম হওয়ার 5 নং কারণ হলো যে 31st নাইট এটা বেদাত। বেদাত মানে না রাসূল করছেন, না সাহাবা একরাম করছেন, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন কেউ এই 31st নাইট পালন করেন নাই, নববর্ষ পালন করেন নাই। সুতরাং এটি বেদাত, আর ইসলামে বেদাতকে হারাম করা হয়েছে। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সুনান আবি দাউদ হাদিস নং 4607। এই হাদিসটির বর্ণনাকারী দুইজন তাবিঈ, নাম আব্দুর রহমান ইবনে আমর সুলামি, আর একজনের নাম হলো হুজুর ইবনে হুজুর। এরা দুইজন আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইরবাদ বিন সাদিয়ার কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তো ইনারা বলেন, আতাইনাল ইরবাদ বিন সাদিয়া, আমরা একদিন রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত ইরবাদ বিন সাদিয়ার নিকটে আসলাম। ওয়া হুয়া মিম্মান নাযালা ফি, হযরত ইরবাদ বিন সাদিয়া হচ্ছেন ওই সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে নাজিল হয়েছে, ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি। এই আয়াতটি নাজিল হয়েছে, অর্থাৎ সূরা তাওবার 92 নং আয়াত যে সব ব্যক্তিদের ব্যাপারে নাজিল হয়েছে তিনার মধ্যে হযরত ইরবাদ বিন সাদিয়া। সূরা তাওবার 92 নং আয়াত কাদের ব্যাপারে নাজিল হয়েছে? নবম হিজরিতে একটি যুদ্ধ হয়েছিল, নাম তার গুজওয়ে তাবুক। এই যুদ্ধে যে সব ব্যক্তিরা যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছুক ছিল কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, শারীরিক দুর্বলতা থাকার কারণে কিংবা আর্থিক অসচ্ছলতা থাকার কারণে, তো তারা যখন যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যেতে আগ্রহী, আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহর রাসূল বলছেন যে আপনাদেরকে নিয়ে যাওয়ার মতন আমার কাছে অপশন নেই। এই কথা যখন এই সব ব্যক্তিদের কাছে আল্লাহর রাসূল বলছেন তখন তারা হাউমাউ করে কান্না করেছিলেন, যুদ্ধে যেতে পারে নাই তাই। তো আল্লাহ তাআলা এদের ফজিলতের ব্যাপারে সূরা তাওবার 92 নং আয়াত নাযিল করেছিলেন। হযরত হযরত আব্দুর রহমান বিন আমর সুলামি, ওয়াইল হুজুর ইবনে হুজুর আলাইহিমার রাহমা, ইনারা বলেন ইনি হযরত ইরবাদ বিন সাদিয়া ওই সব সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্য থেকে। তো ইনারা দুইজন বলেন, ফাসাল্লামনা, আমরা এই দামি সাহাবী ইরবাদ বিন সাদিয়ার নিকটে এসে তাকে সালাম দিলাম। বকুল্লা, এবং তাকে বললাম, আতাইনাকা, হে রাসূলের সাহাবী ইরবাদ বিন সাদিয়া, আমরা আপনার কাছে এসেছি যাইরিনা, আপনার সাথে সাক্ষাৎ করতে, আপনার বরকত হাসিল করতে, অর্জন করতে আপনার কাছে এসেছি। ওয়া আইদিনা, আপনি অসুস্থতায় আপনার সেবা যত্ন করতে এসেছি। ওয়া মুক্তাবিসিনা, সাথে সাথে আল্লাহর রাসূলের হাদিস আপনার কাছ থেকে শিখতে এসেছি, শুনতে এসেছি। যখন এই কথা বলছেন, হযরত ইরবাদ বিন সাদিয়া রাসূলের হাদিস বলা শুরু করছেন। ফাকাল আল ইরবাদ ইবনে সাদিয়া, হযরত ইরবাদ বিন সাদিয়া বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতা ইয়াউমিন, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে নামাজ পড়াইলেন। সুম্মা আকবালা আলাইনা, অতঃপর আল্লাহর রাসূল আমাদের দিকে নামাজ শেষে মুখ করে বসলেন। ফাকালা ফাওয়াআযানা মাউইযাতান বালিগাতান, এরপরে আল্লাহর রাসূল আমাদেরকে এক সাহিত্যপূর্ণ অর্থবহ এক ওয়াজ করলেন। যারাফাত মিনহাল উয়ুনু, যেই ওয়াজ শুনে আমাদের সবার চোখ থেকে পানি পড়া শুরু হলো। ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং আমাদের অন্তরগুলো অনেক নরম হয়ে গেল। ফাকালা কাইলুন,
এতটাই নরম হলো যে একজন বললেওয়ালা আমাদের মধ্য থেকে বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিঈন, এই ওয়াজ তো মনে হচ্ছে একজন বিদায়ী ব্যক্তির ওয়াজ, অর্থাৎ আমার মনে হচ্ছে আপনি যেন এই ওয়াজের পরে ইন্তেকাল করবেন। ফামাযা তাআহাদু ইলাইনা, যদি বিষয়টি এমন হয় যে আপনার জীবনের শেষ ওয়াজ আমাদের ক্ষেত্রে, তাহলে আপনি আমাদেরকে কি নসিহত করতেছেন? ফাকালা, আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদেরকে কয়েকটি নসিহত করতেছি। ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ, এক নং তোমাদের উপদেশ বা ওয়াজ হলো তোমরা বেশি বেশি তাকওয়া অবলম্বন করবে, খোদাভীতি অবলম্বন করবে। 2 নং হলো ওয়াসসামঈ ওয়াত তাআতি, আমির যে লিডার হবে তোমাদের মাথার উপর, যেই লিডার থাকবে তার কথা শুনবে এবং আনুগত্য করবে। ওয়াইন আবদান হাবশিয়ান, যদিও সেই লিডার একজন কালো হাবশি গোলাম হোক না কেন, ব্যক্তি যতই ছোট হোক না কেন, তোমার দেখার বিষয় না, তোমার উচিত হলো তার কথাগুলো মেনে এবং শোনা। 3 নং আল্লাহর রাসূল উপদেশ দিয়ে বলেন, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার ইন্তেকালের পরে তোমাদের মধ্য থেকে যে জীবিত থাকবে সে অনেক মতের অমিল দেখবে, মতানৈক্য দেখবে। একজনের মত আরেকজনের সাথে মিলবে না, ধর্মীয় ক্ষেত্রে মিলবে না। যখন বিষয়টি এমন হবে তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, তখন তোমাদের উচিত হলো আমি রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা, আমার 4 খলিফা যারা হেদায়েত প্রাপ্ত, যারা সুফত প্রাপ্ত, এদের সুন্নতকে আঁকড়ে ধরা। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, 4 নং উপদেশ দিয়ে আল্লাহর রাসূল বলেন, এবং তোমরা নিজেরা নিজেদেরকে যত নব আবিষ্কৃত জিনিস হবে সেগুলো থেকে বাঁচাবা, অর্থাৎ বেদাত থেকে নিজেদেরকে বাঁচাবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা যে যত নব আবিষ্কৃত জিনিস যেগুলো আমি করি নাই, আমার 4 খলিফা করে নাই, এগুলো হবে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রতিটি বিদআত মানুষকে পথভ্রষ্ট করে দেয়। তো এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শেষে যে 4 নং নসিহতটা দিয়েছিলেন সেটি ছিল যে বেদাত থেকে নিজেদেরকে বাঁচাবা। আমি করি নাই যেটি, আমার সাহাবা ইকরাম, খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, ওমর, উসমান, হযরত আলী যে কাজগুলো করে নাই, এগুলো হচ্ছে বেদাত। এই বেদাত যে করে নাই, বেদাত এরা যেটা করে নাই, আমি যেটা করি নাই, সেটাই বেদাত। এই বেদাত থেকে তোমরা নিজেদেরকে বাঁচাবা। তো এই যে 31 নাইট না রাসূল করছেন না সাহাবা ইকরামরা করেছেন, সুতরাং এটা বেদাত। এই বেদাত এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই বেদাত যে করবে সে সঠিক পথ থেকে ভুল পথে চলে যাবে, নাউজুবিল্লাহ। তো 31 নাইট হারাম হওয়ার 5 নং কারণ, 31 নাইট পালন করা বা নববর্ষ পালন করার হারাম হওয়ার 6 নং কারণ হলো এই অপসংস্কৃতিটি যে রাত্রিতে পালন করা হয়, সে রাত্রিতে বা এই অনুষ্ঠানটি পালন করতে গিয়ে অনেক হারাম কাজ করা হয় যেগুলো শরীয়ত সাপোর্ট করে না। তো যেহেতু হারাম কাজ করা হয় তাই এই কাজটিও হারাম হয়। কেমন হারাম হয়? এ রাত্রিতে মদ পান করে যুবক যুবতীরা, অবাধে মদ পালন করে, বিভিন্ন ব্র্যান্ডের মদ খায়। সবাই হয়তো খায় না, কিন্তু অনেকেই খায়। তো মদ যেহেতু হারাম তাই এই অনুষ্ঠানটিও হারাম হয়। মদ হারাম এটা আমরা সবাই জানি। সূরা মাঈদার 90-91 নং আয়াতে মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসিরু এবং হচ্ছে জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তিগুলো, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারের তীরগুলো। আগের জামানায় জাহিলি যুগে তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করত। কাবা শরীফের যে খাদেম থাকত তার কাছে কিছু তীর থাকত, তীরে কিছুটাতে নাম লেখা থাকতো, হ্যাঁ, যার অর্থ কিছু তীরে লা অর্থাৎ না লেখা থাকতো। তো জাহিলি যুগে যখন কেউ সফরে বের হইতো তখন ওই সময় সফরটা কল্যাণকর নাকি অকল্যাণকর এটা যাচাইয়ের জন্য ওই কাবা শরীফের যে খাদেম তার কাছে যাইতো
একটা বস্তার মধ্যে তীরগুলো রাখা হতো। তো সে হাত ভরে বের করত। যদি তীরটা এমন বের হতো যে তাতে নাম হা লেখা আছে, তাহলে তারা মনে করত যে এই সফরটা লাভজনক। আর যদি এমন তীর বের হতো যে তীরে লেখা আছে লা, তাহলে তারা মনে করত আমাদের এই সফরটা বা এই কাজটা অশুভ, অকল্যাণকর, তাই তারা এই কাজটা করতো না। আল্লাহ তাআলা বলেন ওয়াল আজলাম, এই যে ভাগ্য নির্ধারণ তীরগুলো, এই চারো জিনিস রিজুসুন, নাপাক, মিন আমালিশ শাইতান। কেন নাপাক? কারণ এটা শয়তানের কাজ। তো এই যে চার কাজের মধ্যে আছে, 1 নং মদ পান করা, 2 নং হচ্ছে জুয়া, 4 নং হচ্ছে মূর্তি পূজা, আর 3 নং মূর্তি পূজা, 4 নং হলো তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা। আল্লাহ চারো কাজ সূরা মায়েদার 90 নং আয়াতে উল্লেখ করে শেষে বলতেছেন রিজুসুন, এগুলো নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এই নাপাক কাজ থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফলকাম হবে। তো মদ হারাম, এটা আমরা পেলাম কেন? যেটা শয়তানের কাজ। এই 91 নং আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে মদ এবং জুয়া খেলার খারাপি বর্ণনা করেছেন আরো 3টা। কি কি খারাপি? আল্লাহ বলেন যে ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান চায়, আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, যে সে তোমাদের মাঝে সৃষ্টি করবে আল আদাওয়াতা, শত্রুতা, ওয়াল বাগদা, এবং বিদ্বেষ, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়াতে। আল্লাহ তাআলা 91 নং আয়াতে বলতেছে যে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে বিদ্বেষ এবং শত্রুতার সৃষ্টি করে। কেমন? মদ পান করলো, মদ পান করার পরে তো হুঁশ ঠিক থাকে না, একজন আরেকজনের সাথে তর্কে লেগে যায়, ছোটখাটো বিষয়ে লেগে যায় না, একটা শত্রুতার সৃষ্টি হয়ে গেল ঝগড়ার মাধ্যমে। আরেকটা হলো যে বিদ্বেষ। কেমন? জুয়া খেলা শুরু করলো, জুয়াতে একজন হারলো, একজন জিতলো, যে হারলো তার কিন্তু একটা রাগ থেকে যায় যে জিতলো তার উপর। তো এই মদ এবং এই জুয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এর মাধ্যমে মানুষদের পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি হয়। আরেকটা খারাপ। এরপরে আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এরপর আল্লাহ বলছে যে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, মদ এবং জুয়া তোমাদেরকে আল্লাহর আল্লাহর জিকির এবং নামাজ থেকে ফিরিয়ে দেয়। দেখবেন যারা মদ পান করে এদের নামাজের তৌফিক হয় না, আল্লাহর জিকির আজকার এদের মুখ দিয়ে বের হয় না, মুখ তো না পাক কি বের হবে এদের মুখ দিয়ে। আবার যারা জুয়ায় আসক্ত এদের নামাজের সময় হয় না, এরা আল্লাহর জিকির করে না, কারণ জিকির, আজকার, নামাজ এগুলো করতে গেলে পরিষ্কার দিল লাগে, পরিষ্কার মুখ লাগে। এদের পরিষ্কার মুখও নেই, দিলও নাই, এই জন্য এরা আল্লাহর জিকিরও করে না, নামাজ কালামও পড়ে না। এরপর আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো বিরত থাকবে না? তো এই যে 91 নং আয়াতে মদ এবং জুয়ার আরো 3টি খারাপ। 1 নং হলো যে আদাওয়াত, শত্রুতা, 2 নং হলো বাগদা, বিদ্বেষ, 3 নং হলো নামাজ এবং জিকির থেকে গাফিল করে। আর আগের আয়াতে বলছে এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো নাপাক। তো এই 4 কারণে আল্লাহ তাআলা বলছে যে মদ হারাম। তো এই 2 আয়াত থেকে স্পষ্টভাবে পাওয়া গেল যে মদ পান করা হারাম। তো যেহেতু যারা নববর্ষ পালন করে বেশি বিনোদন গ্রহণ করতে গিয়ে এরা মদ পান করে, এটা হারাম। আরো কি হারাম কাজ করে এ রাত্রিতে? হারাম কাজ হলো ছেলে মেয়েদের, যুবক যুবতীদের অবাধ মিলামেশা। ইসলামে সম্পূর্ণ অবাধ মিলামেশা হারাম নারী পুরুষের। সূরা বানী ইসরাঈলের 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু, তোমরা জিনা তো করবা না, জিনা পর্যন্ত পৌঁছায় যে কাজগুলো সেগুলো করবা না, অর্থাৎ জিনার নিকটবর্তী হবে না, তার মানে ওই কাজগুলো করবা না যেগুলো জিনা পর্যন্ত পৌঁছে দেয়। তো ছেলে মেয়েদেরকে জিনা পর্যন্ত পৌঁছে দেয় কোনগুলো? অবাধ মিলামেশা, এগুলো একটা কারণ। প্রেম ভালোবাসা, এটা একটা কারণ। আল্লাহ বলে এগুলো করবা না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, কেননা যে জিনা এটা হচ্ছে অনেক
অশ্লীল কাজ, ওয়াসা সাবিলা, এবং খুব খারাপ পথ এটা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ছেলে মেয়েদের অবাধ মিলামেশাকে হারাম করছেন। কিতাব জামিউ তিরমিজি, এই কিতাবের 2165 নং হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন, তোমরা ভালো করে স্মরণ করো যে কখনোই যেন কোনো ছেলে কোনো মেয়ের সাথে একাকী সময়, নিরিবিলি সময় পার না করে। কেন? ইল্লা কানা খালিফুহুমা শাইতান, যখন একজন ছেলে একজন মেয়ের সাথে একাকী সময় পার করবে তখন তৃতীয় জন হয়ে যায় শয়তান। অর্থাৎ শয়তান এদের দুইজনের অন্তরে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়, খায়েশাত জাগায়, কাম ভাব জাগায়, যে কাম ভাব খায়েশাত তাদেরকে জেনা পর্যন্ত পৌঁছে দেয়। সুতরাং অবাধ মিলামেশা এই হাদিস থেকেও যে নাজায়েজ হারাম পাওয়া গেল। তো এই নববর্ষ পালন করতে গিয়ে ছেলেমেয়েরা অবাধ মিলামেশা করে, এই কাজ সম্পূর্ণ হারাম। তিন নং হারাম কাজ কি হয়? এই রাত্রিতে গান শোনা, গান বাজানো। গান না শুনলে বা গান না বাজাইলে যেন এটা পালন হয় না, তাই না? বক্স বাজানো হয় খুব জোরে জোরে, এই গান শোনা, গান বাজানো সম্পূর্ণ হারাম। সূরা লোকমানের 6 নং আয়াত, এই আয়াতটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে। কেমন? রাসূল যখন মানুষদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত, তখন ওই সময় নজর বিন হারিস চিন্তা করলো যে মানুষদেরকে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক থেকে ফেরানো যায়। তখন সে একজন গায়িকা ভাড়া করলো, গায়িকা ভাড়া করে গায়িকা দিয়ে গান বাজানো শুরু করলো। তো যে রসুলের পথে যেত তাকে নজর ইবনে হারিস ধরে এনে গায়িকাকে বলতো যে একে গান শোনাও। গান শোনানোর পরে ওই ব্যক্তিকে নজর ইবনে হারিস বলতো, এই গান মুহাম্মদের কোরআন, মুহাম্মদের নামাজ, মুহাম্মদের যাকাত, হজ থেকে বেশি উত্তম। নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলতো। যখন এই কাজ সে শুরু করলো, আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নং আয়াত নাযিল করলো, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা লাহওয়াল হাদিসি ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান ক্রয় করে। কেন? লিদিল্লা আন সাবিলিল্লাহি, যাতে মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফেরাইতে পারে। বিগৈরি ইলম, সে যে কাজটা করছে এটা তার অজ্ঞতার বশবর্তী হয়ে করছে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এবং সে এই কাজটা কেন করছে? যাতে করে আল্লাহর পথকে উপহাসের পাত্র বানাইতে পারে। আল্লাহ তাআলা এই ব্যক্তির কথা উল্লেখ করে বলে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা এই সব কাজ করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, লাঞ্ছনাদায়ক শাস্তি আছে। নাউজুবিল্লাহ। তাহলে এই যে নজর ইবনে হারিস গান বাজাইয়া মানুষদেরকে ইবাদত থেকে ফিরাইতো, সুতরাং বর্তমানে যারা সাউন্ড বক্স জোরে বাজাইবে, মানুষকে গান শোনাইতে মানে মাধ্যম হবে, তার জন্য এই শাস্তি বরাদ্দ। নাউজুবিল্লাহ। আপনি গান শুনেন, একা শুনেন, জোরে বাজানোর দরকার কি? সাউন্ড বক্স জোরে বাজায় মানুষদেরকে গান শোনায়, মসজিদের পাশে বানায়, মসজিদের পাশে বাজায়, কিংবা মাদ্রাসার পাশে বাজায়, এগুলো সম্পূর্ণ হারাম। কঠিন রাগান্বিত হন আল্লাহ তাআলা এগুলো। তো এই অপসংস্কৃতি 31st নাইট পালন করতে গিয়ে ছেলেমেয়েরা এইসব কাজগুলো করে, গান শুনে গান বাজায়, আর এটাকে হারাম করছেন আল্লাহ তাআলা। শুধু তাই না, এই রাত্রিতে অনেকে আছে নর্তকী ভাড়া করে, ড্যান্স দেওয়ায়, গায়িকা নিয়ে আসে, গায়ক নিয়ে আসে, কনসার্ট করে, এটা আরো হারাম। সুনানু ইবনে মাজার 4020 নং হাদিস, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামারা, আমার উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ অবশ্যই মদ পান করবে, তবে তাদের মদ পান করার ধরন কেমন হবে? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদকে মদ না বলে অন্য একটা হালাল নাম বলে মদ পান করবে। কারণ মদ বলে মদ পান করলে খারাপ দেখা যায়, কারণ মুসলমান, আর তার একটা হালাল নাম দিয়ে দিলে সেটা পান করতে সুবিধা, তাই মদকে অন্য নাম দিয়ে পান করবে,
যে এটা না আমরা স্প্রিট খাইতেছি, আমরা পেপসি খাইতেছি অথবা 7 আপ খাইতেছি, এসব কথা বলবে। যখন পান করবে অবস্থা কেমন হবে? ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার কাছে বাদ্যযন্ত্র অর্থাৎ সাউন্ড বক্স বাজানো হবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, এবং গায়িকা এনে গান গাওয়াবে। এদিকে মদ পান করবে, সাউন্ড বক্স বাজানো হবে, গায়িকা গান গাইবে। আল্লাহর রাসূল বলেন, যখন আমার উম্মতের মধ্য থেকে মানুষরা এই ধরনের অবস্থার সৃষ্টি করবে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাআলা গজব দিবে। কি গজব? যেই বাড়িতে যেই বিল্ডিং এ এই কাজ করবে আল্লাহ তাআলা সেই বাড়ি ধসায় দিবে। নাউজুবিল্লাহ। 1 নং শাস্তি। 2 নং, ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা, রাত্রেবেলা গান শুনবে, গান বাজাইবে, সকালবেলা তাদের চেহারা বানরের চেহারা বানায় দিবে। নাউজুবিল্লাহ। ওয়াল খানাজিরা, 3 নং শাস্তি হলো শুকরের চেহারা বানায় দিবে। আল্লাহ রাসূল বলছেন এগুলো কিন্তু হবে, এই শেষ জামানায় হবে। আমরা সেই জামানাতে এসেছি, বর্তমান সময়ে তাই হয়। গান বাজে, বিনোদন করে, নাচানাচি হয়, এদিকে মদ পান করে। খোদা না খাস্তা আপনার মাধ্যমে যদি আল্লাহ তাআলা এই শাস্তিটা দুনিয়াতে আনে, আপনার দুনিয়া আখিরাত সব নষ্ট। নাউজুবিল্লাহ। আপনি যদি গান শুনেন এভাবে, সকালবেলা যদি আপনার চেহারাটা বানরের চেহারা হয় বা শুকরের চেহারা হয়, বাবা মা পাড়া প্রতিবেশীকে মুখ দেখানো যাবে? নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো থেকে বিরত থাকবে। তাহলে 3 নং যে হারাম কাজটা হয়, সে হারাম কাজটার একটি আমরা যে পেলাম সেটি হলো যে গান শোনা, গান বাজানো, গায়িকা ভাড়া করা, নর্তকী ভাড়া করা, এগুলো সম্পূর্ণ হারাম। 4 নং যেটি হলো মুমিন মুসলমান যারা আছেন এদেরকে কষ্ট দেওয়া হয়। সূরা আহজাবের 58 নং আয়াত আল্লাহ তাআলা এই কষ্ট দেওয়াকে হারাম করছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যেসব ব্যক্তিরা মুমিন পুরুষ নারীদেরকে কষ্ট দিবে, বিগাইরি মাকতাসাবু, তারা কষ্ট পাওয়ার মতন কোনো কাজ করে না, তারপর ওদেরকে কষ্ট দেওয়া হবে। ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সুতরাং যারা কষ্ট দিবে তারা যেন বহুতান কামাই করলো, প্রকাশ্য গুনাহ কামাই করলো। বহুতান এটা হচ্ছে অপবাদ, এর শাস্তি গুরুতর। তা আল্লাহ বলে যে মানুষকে কষ্ট দেওয়া এটা ওই বহুতান অপবাদ যেরকম গুরুতর অপরাধ, তার মতন অপরাধ। নাউজুবিল্লাহ।